আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আমার পুকুরে দেশি চান্দা মাছের ভর্তা। আমার মা যেভাবে চান্দা মাছের ভর্তা করেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে আজকে চান্দা মাছের ভর্তা করে দেখাবো। মাছগুলোকে আমি একটা একটা করে খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। চান্দা মাছে যেহেতু অনেক ময়লা থাকে, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছের মধ্যে ধোয়ার সময়, পরিষ্কার করার সময় কোনো ময়লা না থাকে। এবারে চুলায় একটি প্যান দিয়ে একে একে দিয়ে দিচ্ছি চান্দা মাছ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাছ অনুযায়ী পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলি আমরা অ্যাড করব। রসুন কুচি দিয়ে দিচ্ছি। ভর্তা যেহেতু রসুন কুচি তো লাগবেই। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং 1 কাপ পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ দিতে হবে স্বাদ মতো। দিয়ে আমি এটিকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিব বলতে আমি পানিটাকে শুকিয়ে নেব। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এতে আমার মাছটা যখন আমি নাড়াচাড়া করব, তখন এটি একটু ভাজা ভাজা স্মেল আসবে। আমার মাছটা ভেজে নিলাম, একটু হয়ে গিয়েছে। এবারে এটিকে আমি একটি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি বাটার জন্য। আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আমার মা যেহেতু পাটায় বেটে ভর্তা করেন, এই জন্য আমিও পাটায় বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। চান্দা মাছ বাটার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। চান্দা মাছ ছোট হলেও এর কাঁটাগুলো কিন্তু একটু ভয়ঙ্কর ধরনের হয়। আপনার আঙুলে ফুটে গেলে প্রচন্ড ব্যথা হবে। আমি সাবধানে বেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঠিক আমার মায়ের মতো করে চান্দা মাছের ভর্তা। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এই চান্দা মাছের ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।